আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে, এই কেশবপুরের জনপদের মানুষ হিসাবে আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাকে আপনাদের মাঝে ধানের শীষ প্রতীক দিয়ে পাঠিয়েছেন। আমি মনে করি আমি আবুল হোসেন আজাদ একা কিন্তু ধানের শীষ প্রতীকের প্রার্থী নয়। এই কেশবপুরে শুধু নয়, এইখানে যারা আপনারা বসে আছেন, আমি মনে করি এবং বিশ্বাস করি আপনারা সকলেই এক একজন ধানের শীষ প্রতীকের প্রার্থী। আমার অনুরোধ এবং বিশ্বাস যে আপনারা মাত্র আর কয়টা দিন ধানের শীষ প্রতীকের পক্ষে আপনারা পাড়া প্রতিবেশী ভাই বোন ভাবিদের চাচিদেরকে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কথা বলবেন এবং আপনাদের এই সহযোগিতায় এবং ভালোবাসায় যদি আগামী 12 তারিখে আমি নির্বাচিত হই তাহলে আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করতে চাই, আপনাদেরকে সেবা করতে চাই। এই কেশবপুরকে সুন্দর একটি শান্তিপূর্ণ কেশবপুর তৈরি করতে চাই, যে কেশবপুর হবে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কেশবপুর, দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ সবাইকে, মুসলমান সবাইকে ভ্রাতৃত্ব বোধের মাধ্যমে একটি সুন্দর কেশবপুর হবে, যে কেশবপুরে কোনো চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, হানাহানি থাকবে না। আজকে আমরা জানি ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সারা বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে ধানের শীষ প্রতীকের পক্ষে, ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামী দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং বিএনপি রাষ্ট্রীয় কেশবপুরে বিএনপির এমপি দরকার। আপনারা যদি এখানে বিএনপির এমপি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে আপনাদের কেশবপুরের অসমাপ্ত কাজ যেগুলো রয়েছে উন্নয়ন করার দরকার সেগুলো করা সম্ভব হবে। আজকে জলাবদ্ধতা আমাদের কিন্তু একটা ভয়াবহ সমস্যা, এই জলাবদ্ধতা নিরসন করতে হবে। আমাদের রাস্তাঘাটের অনেক এলাকায় রাস্তাঘাটের অবস্থা করুন, রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে, আমাদের শিক্ষা দীক্ষার উন্নয়ন করতে হবে, স্বাস্থ্য সেবা আমাদের বড় সমস্যা, যে কারণে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়েছে। 31টি দফার মধ্যে স্বাস্থ্য খাতের একটি অগ্রাধিকার দফা। ফ্যামিলি কার্ডের কথা, কৃষকদের কথা, স্বাস্থ্য সেবার জন্য কথা বলে, নারীদের শিক্ষা দীক্ষায় অগ্রসর করতে হবে, শিক্ষা দীক্ষার সাথে সাথে তাদের পারিবারিক মর্যাদা সমুন্নত রাখতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই কেশবপুরের উন্নয়নের জন্য আমাদেরকে আগামী 12 তারিখ ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। বিভেদ রাখলে চলবে না, আমাদের ঐক্য দরকার। সকল ভুল বুঝাবুঝির অবসান করে আমি সকলকে অনুরোধ করব আগামী দিন ধানের শীষ প্রতীকের পক্ষে আমাদের কাজ করতে হবে। ধানের শীষ প্রতীক কোনো ব্যক্তি বিশেষের প্রতীক না, আবুল হোসেন আজাদের প্রতীক না, এটা শহীদ জিয়ার প্রতীক, বিএনপির প্রতীক, তারেক রহমানের প্রতীক। অতএব ধানের শীষ প্রতীকের সাথে কারোর কোনো বিভেদ থাকা উচিত নয় এবং থাকবে না বলে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি 4 নম্বর বিদ্যানন্দঘাটি ইউনিয়নের সকল নেতৃবৃন্দ সবাই একসাথে এক মনে এক বিশ্বাসে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করবে এবং আগামী 12 তারিখে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল হিসাবে আমরা ধানের শীষ প্রতীককে বিজয়ী করব ইনশাআল্লাহ।